বন্ধুরা দেখেন, 15 লক্ষ টাকা মূল্যের স্বর্ণ কিনতে স্বর্ণের দোকানে গিয়েছে এই নারী। মুখোশের আড়ালে ভয়ঙ্কর যে ফাঁদ, এই চেহারাটি আপনারা দেখেন। কেউ যদি কোথাও দেখে থাকেন অবশ্যই সাবধানে থাকবেন। তার আগে আপনারা তাদের মুখ থেকে শুনেন। প্রথমে উনি আমাদের থেকে প্রথমে দেখাতে বলছিল, তো একটা একটা করে সবগুলো দেখাতে বলতেছিল আমি 15 লাখ টাকার মধ্যে মানে মাল নেবো। 15 লাখ টাকা আমার কাছে টাকা আছে, আমি 15 লাখ টাকার বরাবর স্বর্ণ কিনবো। আচ্ছা, দেখা যাক আসলে তিনি 15 লক্ষ টাকার স্বর্ণ কিনবেন নাকি আসলে তার ভেতর অন্য কোনো রহস্য জমি আছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তার আগে সবাই যেন দেখতে পারে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এই যে ভদ্র মুখোশ পরা মহিলাটি, অর্থাৎ বোরকা নেকাব সবকিছুই আছে তার কাছে। তার পাশে কিন্তু তার সহযোগী একজন বাচ্চাও আছে এবং তার হয়তো স্বামী হতে পারে, সেও কিন্তু তার সাথে উপস্থিত। পাশাপাশি দোকানে দুজন মানুষ উপস্থিত। এই যে দেখেন কি এক ভয়ঙ্কর ফাঁদ। এই মহিলাটি স্বর্ণ দেখতে দেখতে গিয়ে হঠাৎ করে দরদাম করেছে। তারপরে এই যে মরিচের গুঁড়া তাদের চোখে ধুলুর মতো মেরে সে চেয়েছিল স্বর্ণ সবগুলো নিয়ে লাপাত্তা হবে, কিন্তু নির্মম পরিহাস। কি যে ভয়ঙ্কর ভাগ্য এই দোকানদারের। তারা কোনোভাবে মরিচের গুঁড়ো খাওয়ার পরেও কিন্তু চেঞ্জ লেস হয় নাই। তারা সুসুতুর ছিল, হঠাৎ করে ধরে ফেলেছে ঝাপটি মেরে। তারপরে প্রতিবেশীদের ডাক দিয়েছে। হঠাৎ করে যখন প্রতিবেশীরা এসেছে, তারপরে তাকে একেবারে হাতে নাতে ধরে তাকে হয়তো উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। তার পাশাপাশি তার সাথে যে সহযোগী ছিল, সেই সহযোগীর সাথে শার্ট পরা সেই লোকটাকে কিন্তু ধরে ফেলেছে। তার পাশাপাশি আরো একজন মানুষ আছে সেখানে, সে হচ্ছে তাদের ছোট্ট একজন বাচ্চা। সবকিছু মিলিয়ে এই স্বর্ণের দোকানে তারা যে ফাঁদ পেতে এসেছিল, অবশেষে সেই ফাঁদ সুন্দরভাবে পরিচালনা করতে পারেনি, অর্থাৎ ব্যর্থ হয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই মহিলাকে যেখানে দেখেন অবশ্যই সচেতন থাকবেন, সাবধানে থাকবেন। শুধু বাংলাদেশে এ ধরনের একটি মহিলা না, অহরহ মহিলা এখন এ ধরনের বিভিন্ন ছলছাতুরের মাধ্যমে দোকানে এসে বিভিন্ন চুরি চামারি, ছিনতাই, খুন খারাপি, বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। এমনকি ঈদের সময় আমরা দেখেছি, গত ঈদে যেভাবে মহিলা চোর, মহিলা ছিনতাইকারী বের হয়ে গিয়েছিল, সেসব দৃশ্য এখনো পর্যন্ত আমাদের চোখে ভাসছে। তার পাশাপাশি এই যে এবার স্বর্ণ কিভাবে চুরি করার জন্য এসেছে, সেটা আপনারা নিজেরাই দেখছেন। তবে এই ধরনের কাজ যারা করে তাদেরকে সমাজ থেকে পর্যন্ত বিতাড়িত করা উচিত। এই যে দেখেন, তার একজন সন্তান রয়েছে, একজন বাচ্চা রয়েছে। এবার তাদের মুখ থেকে শুনেন আসলে কি বলে। তিনি হচ্ছে দোকানদার, দোকানদারের কথা আপনারা শুনেন। প্রথমে উনি আমাদের থেকে প্রথমে দেখাতে বলছিল, তো একটা একটা করে সবগুলো দেখাতে বলতেছিল আমি 15 লাখ টাকার মধ্যে মানে মাল নেবো। 15 লাখ টাকা আমার কাছে টাকা আছে, আমি 15 লাখ টাকার বরাবর স্বর্ণ কিনবো। তো একটা একটা করে সবগুলো আমরা হিসাব করতেছি, হিসাব করে আফসোস, দেখতেছি। আফসোস, তো খুবই সবগুলো আফসোস। একসাথে যোগ করে বলতেছি ওনার কাছে পাঁচ ভরি আপনার 13 বোনার মতো, 13 বোনা 6 পয়েন্ট হয়েছিল। তো তখন হিসাব করার পরে সাথে সাথে ব্যাগ থেকে বের করে এমন ভাবে মারছে, মানে 2 সেকেন্ডের কোনো ইয়ে নাই। তখন যখন মারছে তখন আমার তো সেন্সে কাজ করছিল। আমি মনে করছি অন্য কিছু মারছে, ফক করে ধরে ফেলছি ওনাকে। আগে মানে উন্না বেড়ায় ধরে বাসে এরকম রেখে দিচ্ছি। ওনাকে বলতেছি ডাক দাও, তাড়াতাড়ি সবাইকে ডাক দাও, কারণ সবাই আসছে। তারপর এখানে কি মারছে আপনাকে? মহিষের গুলি মারছিল। হ্যাঁ, ওই তো মহিষের গুলি আসলে এখানে আছে, সবগুলো মহিষের গুলি।